আপনারা আপনাদের সরকার আশ্বাস দিচ্ছে যে শ্রমিকদের স্বার্থ সব সময় অক্ষুণ্ণ থাকবে। বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা উত্তর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করেছিলেন। মুক্তিযুদ্ধের সূচনালগ্নে চট্টগ্রামের কালুরঘাট বেকার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি জাতির সামনে বীরের মর্যাদা লাভ করেন। ১৯৭৫-এর রাজনৈতিক সংকটের পর তার নেতৃত্বে দেশ স্থিতিশীলতা ও নতুন দিশা পায়। জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত শাসনকালে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা করেন, যা বাঙালি জাতীয়তাবাদের একচেটিয়া ব্যাখ্যার বাইরে ধর্মীয় অনুভূতি, সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও আঞ্চলিক পরিচয়কে গুরুত্ব দেয়। তিনি বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেন এবং ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। গণভোট, রাষ্ট্রপতি এবং সংসদ নির্বাচনের মাধ্যমে প্রতিযোগিতামূলক রাজনীতির চর্চা শুরু হয়। জিয়াউর রহমানের শাসনকালে অর্থনীতিতে উদারীকরণ, বিকেন্দ্রীকরণ এবং গ্রামীণ উন্নয়নকে প্রাধান্য দেওয়া হয়। খাল খনন কর্মসূচি, কৃষি স্বনির্ভরতা, জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস শিল্পের বুনিয়াদ গড়ে তোলা হয় এ সময়। তিনি প্রশাসনকে শৃঙ্খলায় ফিরিয়ে আনেন এবং সশস্ত্র বাহিনীকে পেশাদারীকরণের উদ্যোগ নেন। তার জোট নিরপেক্ষ ও বাস্তববাদী পররাষ্ট্র নীতির ফলে দক্ষিণ এশীয় রাজনীতিতে তার প্রভাব বৃদ্ধি পায়। ১৯৮১ সালের ৩০ মে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার জীবনাবসান ঘটে, কিন্তু তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ, বিএনপি এবং বহুদলীয় গণতন্ত্রের কাঠামো আজও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখে চলেছে। অনেক ইতিহাসবিদ তাকে স্বাধীনতা উত্তর বাংলাদেশের অন্যতম প্রধান রাষ্ট্রনায়ক হিসেবে বিবেচনা করেন।